আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার, রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর উদ্বোধন করেছেন। তিনি আজ সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি 7টি বিভাগীয় সদরে পক্ষকালব্যাপী, 56টি জেলা সদরে সপ্তাহব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ও পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক নূর আলম বক্তব্য রাখেন। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। লালমনিরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাসেল মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইখুল আরেফিন এবং অতিরিক্ত পুলিশ সুপার AKM ফজলুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। সংবিধানের ৫ম সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই রায় দেন। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ই বহাল রইল বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি গতরাতে কিছুটা বৃদ্ধি পেলেও আজ বেলা বাড়ার সাথে সাথে তা কমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের 44টি জল কপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। আজ সকাল 9টায় তিস্তা নদী ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার 23 সেন্টিমিটার এবং রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতু পয়েন্টে 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে আগামী কয়েকদিনে তিস্তা অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সরকার ঘোষিত 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেতু সামাজিক উন্নয়ন সংস্থা। গতকাল জেলা মডেল মসজিদ চত্বর ও বিএনপি কলোনি এলাকায় বিভিন্ন প্রজাতির 450 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। লালমনিরহাটের পাটগ্রামে চলমান মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতরাতে পৌর শহরের মির্জার কোট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। এদিকে গতরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাজুনিয়াপাড়া থেকে মাদকসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। এছাড়াও গতরাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি কসমেটিক সামগ্রী জব্দ করেছে বিজেপি। রংপুরে পুলিশের অভিযানে মাদক কারবারি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, গতরাতে নগরীর চিকলিভাটা, মেডিকেল কলেজ গেট ও দক্ষিণ কেল্লাবন্দ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। সব শেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত উদ্বোধনী নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিট।